পরিমনির জামিনদার হয়েছেন আইনজীবী ছাড়া আরও একজন তরুণ। এজন্য আদালতের পুরোটা সময় তাকে দেখা গেছে পরিমনির সাথে। কে এই তরুণ আর কেনই বা জামিনদার হলেন তিনি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার সিজেএম আদালত গতকাল পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় জামিন আদেশের পর পরিমনির জামিননামা লেখা হয়। বিষয়টি নিয়ে পরিমনির আইনজীবী জানান, তিনি জামিনদার হয়েছেন, সেই সঙ্গে শেখ সাদী নামে আরও এক তরুণ জামিনদার হয়েছেন। জামিননামা জমা দেওয়ার পর আরও 10 মিনিট পরিমনি ও শেখ সাদী পাশাপাশি বসা ছিলেন বলেও জানান পরীর আইনজীবী। তখন পরিমনিকে ঘিরে একদল আইনজীবী ও উৎসুক জনতা ছবি তুলতেও ব্যস্ত ছিলেন। এ সময় আদালতের ওই এজলাস কক্ষের সামনে পরিমনিকে দেখার জন্য লোকজনের ভিড় বাড়তে থাকে। শেখ সাদী তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন গায়ক। সেদিন আদালতে শুরু থেকেই পরিমনির সঙ্গে ছিলেন তিনি। পরিমনির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী গণমাধ্যমকে বলেন, পরিমনি তার সহকর্মী। তিনি আরও জানান, যখন গণমাধ্যমে পরিমনির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন তখন বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন শেখ সাদী। আর তখনই পরিমনির সঙ্গে কথা হয় তার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফোনে কথা বলার সময় পরি শেখ সাদীকে জানিয়েছিলেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এজন্য শেখ সাদীও সেদিন পরির সঙ্গে আদালতে আসেন। জামিন হওয়ার পর তার আইনজীবী এবং শেখ সাদী দুজনেই জামিনদার হন বলে জানান এই তরুণ গায়ক। শেখ সাদী আরও জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। তরুণ গায়ক শেখ সাদীর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। ইউটিউবে এসব গানের ভিউ কোটি পার হয়েছে। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমনি সংবাদ মাধ্যমকে বলেন, হঠাৎ করে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তিনি সেদিন আদালতে যেতে পারেননি। পরে যখন শুনতে পেলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা পরির সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান অভিনেত্রী। শেখ সাদীও তার সহকর্মী হিসেবে আদালতে শুনানির সময় জামিন পাওয়ার পর আইনজীবীর পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন দায়িত্ব নিয়ে সেই জামিননামায় স্বাক্ষর করেন বলে জানান অভিনেত্রী। পরিমনির ফেসবুক পেজে দেখা যায়, গত 4 দিন আগে শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরিমনি সাদীর উদ্দেশ্যে লিখেছেন, পৃথিবীকে জানতে দিও, তুমি এই পৃথিবীর আলো। এছাড়া 13 জানুয়ারি পরিমনির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরিমনির ফেসবুক পেজে প্রকাশ পেতে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।